এসএসসি পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস, অডিও টেপ রয়েছে, বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই রাজ্যে যে অবৈধ নিয়োগ হয়েছে তা ইতিমুহূর্তে এসএসসির পক্ষ থেকে যে অযোগ্য তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্য দিয়ে স্পষ্ট বলেই দাবি করেছে বিরোধীরা। আর এসবের মধ্যেই ফের এসএসসির পক্ষ থেকে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাতে আর মাত্র গোনা কয়েকটা দিন, তারপরেই আগামী রবিবার এসএসসি নবম দশম এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তার আগেই এবার টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বলে বড় তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন এসএসসির প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে বড় মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, চাকরি চুরির পরে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে 50,000 টাকায়। এসএসসির প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। মমতা প্রশ্ন বিক্রি করবে, বসিরহাটে হচ্ছে। আমার কাছে অডিও টেপ রয়েছে, ওএমআরে ফাঁকি দিতে পারবে না বুঝেই এবার প্রশ্ন বিক্রি। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। তার ভাইপো মাল তুলবে, সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, আরও নতুন এজেন্ট নিয়োগ করা হচ্ছে। এমনই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষজ্ঞরা বলেছেন, এমনিতেই এসএসসির পরীক্ষায় বসার আগে যারা পরীক্ষার্থী তারা রীতিমতো চিন্তার মধ্যে রয়েছেন। তাদের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে আবার তাদের সঙ্গে বঞ্চনা হবে না তো? কারণ যে দুর্নীতি তারা লক্ষ্য করেছে তাতে পরীক্ষায় বসে আদৌ কি কোনো লাভ হবে তা নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তবে পারিবারিক পরিস্থিতি এবং নিজেদের ভবিষ্যতের কথা মাথায় রেখে সকলেই পরীক্ষায় বসতে চাইছেন। কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী যেভাবে প্রশ্নপত্র টাকার বিনিময়ে ফাঁস হওয়ার কথা প্রকাশ্যে আনলেন, তাতে যদি সেটা সত্যি হয় তাহলে পরীক্ষায় বসে আদৌ কি কোনো লাভ হবে সেই চিন্তায় রয়েছে সমস্ত পরীক্ষার্থীরা।